নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে জিবরিল, এই সম্প্রদায়ের যে এই শাস্তিতে তাদেরকে কি করা হয়েছে, পতিত করা হয়েছে, এটার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা সে সকল ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা একে অপরের মানুষের গোশত ভক্ষণ করত, অর্থাৎ মানুষের গীবত করত। এবং তারা মানুষের সম্ভ্রম এবং মানুষের মান মর্যাদা নষ্ট করার পিছনে সব সময় দুনিয়াতে লেগে থাকত। তো যদি আমরা গীবত করি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আমাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করে রেখেছে, আমরা নিজেরাই নিজেদেরকে কি করব? শাস্তি দিয়ে দিব। তাহলে গীবত থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। এই গীবতের ক্ষতির যেটা বড় একটা দিক, তা হচ্ছে আমি যে ব্যক্তির গীবত করব, আমি একজন ব্যক্তির কি করতেছি? গীবত করতেছি। এখানে আমার ক্ষতিটা হচ্ছে কি, আমি যে যত নেক আমল করতেছি না কেন, এর সবগুলো আমি যার গীবত করতেছি ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এর থেকে কি আর বড় কোনো ক্ষতি হতে পারে? কখনোই না। যে আমি নেক আমল করতেছি, আমি মনে করতেছি যে আমার আমল নামায় নেক আমল দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তির গীবত করার কারণে আমার নেক আমলগুলো অটোমেটিকলি তার আমল নামায় চলে যাচ্ছে। এজন্য আমাদের গীবতের সম্পর্কে আরো অনেক সতর্ক হতে হবে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে মর্যাদার দিক দিয়ে সর্বাধিক নিকৃষ্ট সেই ব্যক্তি যার ভয়ে মানুষ কি করত? দুনিয়াতে সরে সরে থাকতো, পলায়ে থাকতো। অর্থাৎ তার সামনে গেলেই সে আমার গীবত করবে, আমার দুশ্চর্চা করবে, আমার পরনিন্দা করবে। এগুলো থেকে কি করত? মানুষ তাকে কি করত? তার ভয়ে দূরে দূরে থাকতো। তো এই ব্যক্তির মর্যাদা কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার নিকটে সব থেকে নিকৃষ্ট। আরো একটা শাস্তির কথা হাদিসের মধ্যে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে থাকা অবস্থায় দেখবো আমরা অনেক ব্যক্তি বাহ্যিকভাবে ইবাদতকারী, নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করে আসছে, মুখের মধ্যে পাকা দাড়ি, কিন্তু যখন মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের দিনে যখন হাসর নাসরের জন্য তাকে দাঁড় করানো হবে, তখন দেখা হবে যে পুলসিরাতের যখন নিকটে যাবে, সে পুলসিরাত পার হওয়ার জন্য যখন পুলে উঠতে যাবে, তখন ফেরেশতারা তাকে সেখানে বাধা দিয়ে দিবে। কেন বাধা দিবে? তাকে বলা হবে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় যদিও বা নেক আমল করেছিলে, নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, কিন্তু তোমার একটা বড় মারাত্মক গুনাহ ছিল। কি গুনাহ সেটা? তোমার একটা গুনাহ ছিল যে তুমি কি করতে? দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করে বেড়াতে, মানুষের গীবত করে বেড়াতে। সুতরাং যেহেতু তুমি গীবত করেছিলে, এখন তোমার শাস্তি এটাই যে তুমি মানুষের নিকটে যাও, যাদের যাদের তুমি গীবত করেছো তাদের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিয়ে এসো, এই গীবতের কাফারা আদায় করো, তারপরে আমরা তোমাকে এই পুলসিরাত পার হতে দেব। তাহলে দেখেন, দুনিয়াতে থাকা অবস্থায় এই গীবতটাকে আমরা অতি সাধারণ মনে করতেছি, কিন্তু কালকে পুলসিরাত আমরা পার হতে পারবো না। পুলসিরাতের নিকটে গিয়ে আমাদেরকে কি করা হবে? দাঁড় করিয়ে দেওয়া হবে। এখন আসেন, আমরা এতক্ষণ জানলাম যে গীবতের প্রকারগুলো নিয়ে একটু জানার চেষ্টা করলাম। গীবত কতভাবে করা হয় মানুষ? আমরা তো শুধুমাত্র জানি যে মুখ দিয়ে গীবত করা হয়, মুখ দিয়ে গীবত করা হয়, কিন্তু হাদিসের মধ্যে যেগুলো পাওয়া যায় যে 4 ভাবে মানুষ গীবত করে। কয়ভাবে মানুষ গীবত করে? 4 ভাবে মানুষ গীবত করে। 1 নম্বর হচ্ছে আল গীবাতু বিল লিসান। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, মানুষের জবান দ্বারা গীবত করা। কি দ্বারা? জবান দ্বারা মানুষ গীবত করে। 2 নম্বর হচ্ছে আল গীবাতু বিল কলব। আল গীবাতু বিল কলব, কলবের দ্বারা মানুষ গীবত করে। অর্থাৎ আমার অন্তরের মধ্যে এটা জাগ্রত হয় যে ওই মানুষটা সম্পর্কে, ওই মানুষটা খারাপ, ওই মানুষটা ওই গুনাহ করে, ওই মানুষটার মধ্যে সেই খারাপ অভ্যাসগুলো আছে, এগুলো আমাদের অন্তরের মধ্যে যদি জাগ্রত হয় তাহলে এটা হচ্ছে কিসের গুনাহ? কলবের গীবত। 3 নম্বর হচ্ছে আল গীবাতু বিল ইশারা। শুধুমাত্র যে জবান দ্বারা কথা বলে আমি গীবত করতেছি এমনটা নয়, বরং ইশারার মাধ্যমেও আমরা কি করি? গীবত করে থাকি। একটা মানুষ আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে দেখে আমি আরেকজনকে ইশারা করে বললাম, ওই যে দেখ দেখ, এই ধরনের আমরা কি করি? ইশারা দেই। অনেক খারাপ কাজের মধ্যে আমরা লিপ্ত, কেউ সুদ ঘুষের মধ্যে জড়িত, কেউ মাদক আসক্ত, আমরা কেউ মাদক বিক্রির কাজে আমরা কি হচ্ছি? নিয়োজিত রয়েছি। এমন লোক আমাদের এই এলাকাতেও রয়েছে। তো আপনাদেরকে আমি ক্লিয়ার কাট এই কথাটাই বলে যাই যে আমাদের আশেপাশে যত ধরনের
খারাপ কাজ হচ্ছে। এই খারাপ কাজগুলোর দ্বারা আমাদের যুবক সমাজ, আমাদের তরুণ সমাজ খারাপের দিকে চলে যাচ্ছে। আমাদের পরিবারের ছেলে সন্তান যারা রয়েছে, যারা ছোট ছোট রয়েছে, তারা এই পাপাচারগুলোর কারণে খারাপ দিকে চলে যাচ্ছে। তো আমাদের উচিত হবে এই খারাপ কাজগুলোর রাস্তাগুলো বন্ধ করে দেওয়া। এই সুদ, ঘুষ, মাদক বিক্রি, মাদক সেবন, এগুলোর আস্তানা আমাদের কি করতে হবে? গুড়িয়ে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। যদি কোথাও খারাপ কাজ হয়, যদি কোথাও কি হয়, খারাপ কাজ হয়, গুনাহের কাজ হয়, ওখানে আমাদের ঈমানদারদের দায়িত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ হতে দেখলো, দেখার পরে তার প্রথম দায়িত্ব হচ্ছে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে ওটার প্রতিবাদ করবে তার হাত দ্বারা। খারাপ কাজ যদি কোনো জায়গায় দেখা যায়, তাহলে প্রথম দায়িত্ব কি হবে? ওই খারাপ কাজটা প্রতিহত করা, আমার হাত দিয়ে প্রতিহত করতে হবে আমাকে। এটা হচ্ছে সর্বস্তরের একজন মুমিনের স্তর, যে কোনো খারাপ কাজকে হাত দ্বারা প্রতিহত করা। আর যদি আমার শক্তি এটা না থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি আমি হাত দ্বারা প্রতিহত না করতে পারি, তাহলে আমাকে জবান দ্বারা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর যদি জবান দ্বারা প্রতিহত করার ক্ষমতা আমার না থাকে, তাহলে আমাকে কি করতে হবে? অন্তরে অন্তরে ওই খারাপ কাজটাকে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তাহলে একজন ঈমানদারের এখানে তিনটা স্তর বর্ণনা করা হলো। প্রথম স্তর হচ্ছে খারাপ কাজ দেখার পরে সেটাকে হাত দ্বারা প্রতিহত করা। দ্বিতীয় নাম্বার স্তর হচ্ছে হাত দ্বারা যদি প্রতিহত করার মতো আমার শক্তি সামর্থ্য না থাকে, তাহলে আমার জবান দ্বারা সেটাকে প্রতিহত করতে হবে। 3 নাম্বার, যদি আমি জবান দ্বারা প্রতিহত করার মতো সামর্থ্য শক্তি না রাখি, তাহলে অন্তরে অন্তরে ওই খারাপ কাজটাকে আমার ঘৃণা করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন স্তর। আমরা যদি এখন নিজেদের অবস্থায় একটু যাচাই বাছাই করি, আমাদের আশপাশে যত ধরনের খারাপ কাজ, অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, গুনাহের কাজ, গুনাহে কবিরা যত ধরনের হচ্ছে, এগুলো দেখার পরে আমরা কোন স্তরে রয়েছে? না করতেছি আমরা হাত দিয়ে বাধা, না করতেছি আমরা জবান দিয়ে বাধা, না করতেছি আমরা অন্তরে অন্তরে ঘৃণা। এখন তো কাটাবাড়ি হয়ে গিয়েছে, সব দিকে দেখবেন যে হচ্ছে কি এশার পর, মাগরিব পর থেকেই গান বাজনা, বক্স বাজানো হচ্ছে, সারা রাত্রি ধরে বাজানো হচ্ছে। কিন্তু এগুলো যে বন্ধ করতে হবে, এগুলো যে কবিরা গুনাহ, এটার ফিকিরটুকু, এটার চিন্তাটুকু আমাদের মধ্যে আসে না। আমরা আরো নিজেরা কি বলি যে হচ্ছে আরে বাচ্চা কাচ্চা ছেলে মানুষ, তারা কি করতেছে? আনন্দ উল্লাস করতেছে, বিনোদনের কাজ করতেছে, করুক না কেন? এই যে আমরা গুনাহের কাজ, কবিরা গুনাহকে একটা কি করলাম? সাপোর্ট করলাম। তাহলে আমরা যে 3 নাম্বারের স্তর ইমানদারের যে রাখা হয়েছে, যে অন্তরে অন্তরে সেটাকে ঘৃণা করা, কিন্তু আমরা তো সেটাও করলাম না। হাত দ্বারা তো কি করলাম না? প্রতিহত করলাম না, জবান দ্বারাও প্রতিবাদ করলাম না, এবং অন্তরে যে হচ্ছে কি তাকে ঘৃণা করতে হবে, সেটাও আমি করলাম না। তাহলে আমাদেরকে আমরা যে নিজেদেরকে আমরা যে মুমিন বলবো, ইমানদার দাবি করব, এই স্তরটাও আমাদের নেই। কিন্তু আমরা তো নামে মুসলমান, নাম আমাদের একজনের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আবু বকর, এমন সুন্দর সুন্দর নাম শোনার পরেই দেখা যায় যে সে মুসলমান, মুসলমানের ঘরে তার জন্ম, কতই না সে একজন ঈমানদার। কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের ঈমানের কোনো স্তরেই নেই। বাস্তবিক পক্ষে কি নেই? আমাদের ঈমানের কোনো স্তরেই নেই, কোনো কাতারেই আমরা পড়ি না। এখান থেকেও বোঝার বিষয় আছে যে আমাদের নিজেদেরকে যদি আমরা ঈমানদারের কাতারে দাঁড় করাইতে চাই, তাহলে এই 3টা স্তরের যে কোনো একটাতে তো থাকতে হবে। কিন্তু আমরা একটাতেও নেই। আমাদের আশেপাশেই হচ্ছে কি কত ধরনের খারাপ কাজ হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, মাদক বিক্রি করা হচ্ছে, আপনাদের এলাকায় হচ্ছে। দিনে রাতে 24 ঘন্টা কি হচ্ছে? মাদক বিক্রির কারখানা সেখানে চলছেই। কিন্তু আমাদের যুবক সমাজ, বৃদ্ধ সমাজ, যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ রয়েছে, তারা এগুলোর কেউ প্রতিবাদ করতেছে না। কাল কিয়ামতের দিনে আমাদের সকলকেই অপরাধীদের কাতারে দাঁড় করানো হবে। এখনই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে এই ধরনের যত খারাপ কাজ, পাপাচার আমাদের আশেপাশে হচ্ছে, সেগুলো আমাদের কি করতে হবে? প্রতিহত করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার, যে খারাপ কাজ বন্ধ করার জন্য আমাদের
গীবত করা জায়েজ আছে। যে ব্যক্তি এই খারাপ কাজগুলোর সঙ্গে জড়িত তার তো এটা গুনাহের কাজ। এখন যদি বলি তার এইটা কথাগুলো, এই গুনাহের অপবাদের কথাগুলো বাহিরে বলাটা আমার জন্য গীবত হবে, তাহলে এটা তো আমার করা উচিত না। কিন্তু বলা হচ্ছে কি এই জায়গাগুলোতে আমাদের কি করা উচিত, গীবত করাটা জায়েজ রয়েছে। কারণ আমাদের এখানে ধারণা কোনটা, চিন্তা ধারণা আমরা ওই খারাপ কাজটাকে বন্ধ করব। এই খারাপ কাজ বন্ধর নিয়তে আমরা কি করতে পারি, তার গীবতটা মানুষের সামনে বলতে পারি, যাতে করে সকলে মিলে ওই খারাপ কাজটাকে বন্ধ করা যায়। 3 নাম্বার হচ্ছে যে কোনো একটা বিষয়, যে কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা সম্পর্কে আমার একটা শরঈ সমাধান দরকার। একজন আমি আলেমের নিকটে গিয়েছি একটা জিনিসের সমাধান চাওয়ার জন্য, একটা বিষয়ের সমাধান নেওয়ার জন্য, শরঈ সমাধান। তাহলে যে 2 জন ব্যক্তি সম্পর্কে আমি ঘটনাটা সেখানে উল্লেখ করব, ঘটনাটা যদি আমি খুলে ওই আলেমকে না বলি, তিনি কিন্তু হচ্ছে কি সেটা সঠিক সমাধানটা আমাকে দিতে পারবে না। তো ওই ক্ষেত্রে আমার জন্য উচিত হবে বা আমার জন্য দায়িত্বের মধ্যে পড়বে ওই ব্যক্তি সম্পর্কে সব কিছু সেখানে খোলামেলা বলা, যাতে করে ওই আলেম ঘটনাটা শোনার পরে সঠিক একটা সমাধান আমাকে দিতে পারে। এই সমাধান জানার জন্য কি করা জায়েজ আছে, গীবত করা জায়েজ রয়েছে। 4 নাম্বার হচ্ছে সাধারণ মুসলমানদেরকে দ্বীনি দুনিয়াবি ধোঁকা এবং খারাপের থেকে বাঁচানোর জন্য গীবত করা জায়েজ আছে। সাধারণ মুসলমান দেখবেন যে হচ্ছে কি অনেকে অনেক ধরনের বই পড়ে, কিতাবাদি পড়ে। বিশেষ করে আমাদের মা বোনেরা বাড়িতে বাড়িতে বসে যখন তারা সময় পায় তখন বিভিন্ন ইসলামিক কিতাবাদি নিয়ে বসে একটু জানার চেষ্টা করে, একটু জ্ঞান অর্জনের চেষ্টা করে। কিন্তু তারা যে কিতাবাদিগুলো পড়ে, বইগুলো পড়ে, এই বইগুলো কোন লেখকের বই, কোন মাপের বই, কোন ক্যাটাগরির বই, এই জিনিসগুলো অনেকেরই আমাদের জানা নেই। তো এইখানে আমাদের জন্য উচিত হবে কি করা, যে লেখক আছে তার সম্পর্কে মানুষকে জানিয়ে দেওয়া যে তিনি কোন টাইপের লেখক, কোন ধরনের লেখক, কোন ধরনের বই। তো এই ধরনের লেখক সম্পর্কে আমাদের কি করতে হবে, মানুষকে, সাধারণ মানুষকে জানিয়ে দিতে হবে যে সে খারাপ লেখক, এই বইটা আপনাদের পড়া যাবে না, বরং ভালো লেখকের একজন কি করেন, বই পড়েন। এই জন্য বলা হচ্ছে যে হচ্ছে কি সাধারণ মুসলমান যারা রয়েছে তাদেরকে হচ্ছে দ্বীনি দুনিয়াবি খারাপি থেকে বাঁচানোর জন্য তাদের সামনে কোনো ব্যক্তির, কোনো লেখকের, কোনো ইতিহাসবিদের যদি আমি গীবত করি তাহলে এটা জায়েজ। 5 নাম্বার হচ্ছে কারো পরিচয় প্রকাশ করতে গেলেও গীবত করাটা জায়েজ আছে। কিভাবে, যে একজন ব্যক্তি সম্পর্কে আমি মানুষকে জানাইতে চাচ্ছি, কিন্তু বা তার পরিচয়টা আমি মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছি। একজন ব্যক্তির নাম আব্দুর রহমান, যখন আমি আপনাদের সামনে বললাম যে আব্দুর রহমান এই কাজটা করেছে, কিন্তু আপনারা আব্দুর রহমানকে চিনতে পারতেছেন না, কিন্তু তার শারীরিক একটা কি আছে, অসুবিধা আছে, যেমন তার হাত ছোট বা চোখ টেরা। আপনি যদি ওই জায়গায়, নামের জায়গায় তাকে কি বলেন, ওই টেরা আব্দুর রহমান, ওই হাত কাটো আব্দুর রহমান, গাটো আব্দুর রহমান, এরকম করে যদি বলেন তাহলে মানুষের সামনে তার পরিচয়টা ভালোভাবে প্রকাশ পায়। নাম ধারা যদি কোনো কেউ না চেনে তাহলে তার পরিচয়টা, তার গুণ সিফাতের সাথে এভাবে বর্ণনা করাটা ওটা গীবতের কাতারে পড়ে না। তো এই সবগুলো জায়গায় আমাদের হচ্ছে কি গীবত করা জায়েজ আছে। গীবত করা কবিরা গুনাহ এবং মারাত্মক যে একটা ভয়াবহতা এগুলো রয়েছে, এটা থাকা সত্ত্বেও কয়েকটি জায়গায় গীবত করা জায়েজ আছে। এখন আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে জানবো যে গীবত যদি আমার থেকে হয়েই যায়, গীবত যদি আমার থেকে হয়েই যায় তাহলে আমার জন্য করণীয়টা কি। আজকে আমরা যখন এখানে হচ্ছে কি শুনলাম, গীবতের ভয়াবহতা, গীবতের শাস্তি সম্পর্কে জানতে পারলাম, এখন আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গিয়েছে যে আমার আর গীবত করা যাবে না, ভবিষ্যতে আর আমি কোনোদিন কি করবো না, গীবত করব না। এখন ভবিষ্যতে তো করব না, ইতিপূর্বে অতীতে যেগুলো করে এসেছি এগুলো নিয়ে আমার কি চিন্তা ভাবনা। তো এগুলো সম্পর্কে বলা হয় সর্বপ্রথম আমাদের জন্য যেটা কর্তব্য তা হচ্ছে আমরা যাদের গীবত করে ফেলেছি তাকে যদি আমি চিনে থাকি, তার সম্পর্কে যদি আমার জানাশোনা থেকে থাকে, তার সাথে যদি আমার একটা মানে হচ্ছে কি থাকে, চেনা জানা থেকে থাকে, তাহলে তার সাথে সর্বপ্রথম আমাকে একটা সম্পর্ক, ঘনিষ্ঠতা তৈরি করতে হবে। এই ঘনিষ্ঠতা তৈরি করার পরে তার যে আমি গীবত করেছিলাম তার কাছ থেকে সেটা ক্ষমা চেয়ে নেওয়া।